আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। প্রিয় দর্শক, অনেকেই আপনারা দেখবেন বিশেষ করে ফাউন্ডেশন ঢালাই করার সময় এখনও ইটের ব্লক ব্যবহার করে থাকে। অর্থাৎ আমরা কাভারিং মেনটেন করার জন্য যে সকল সিসি ব্লক তৈরি করার জন্য বলে থাকি, এই বিষয়টা অনেকেই কিন্তু ফলো করেন না। বেস ঢালাই করার সময় দেখা যায় তাড়াহুড়া করে আপনারা ইটের ব্লকগুলো দিয়ে দেন এবং এটা দিয়ে ঢালাইয়ের কাজটি করে ফেলেন। সো এই কাজটি কখনোই করা যাবে না। ইটের যে ব্লকটা আপনারা এখনো ব্যবহার করতেছেন এটি কখনোই ব্যবহার করবেন না। এটা ব্যবহার করলে যে সকল সমস্যাগুলো হয় এটি হচ্ছে মেইনলি একটা ইট আপনারা খেয়াল করবেন, যখন আপনি একটু পানিতে রাখবেন বা বালতিতে রাখবেন প্রচুর পরিমাণে পানি শোষণ করে। ঠিক সেমভাবে আপনি যখন এটা কাভার ব্লক হিসেবে ব্যবহার করতেছেন, দেখা যাচ্ছে ইটের উপর আপনি কি করতেছেন, বেসের যে জালিটি সেটি বাইন্ডিং কাজ করতেছেন, রড বাইন্ডিংয়ের কাজটা করতেছেন এইটার উপর। ঠিক আছে, বার বাইন্ডিংয়ের কাজটি করার পর আপনারা এটার উপর ঢালাই করে ফেলতেছেন। সো আলটিমেটলি একটা সময় দেখা যাবে মাটিতে সবসময় পানি থাকে, সেটা আপনারা সবাই জানেন। সো মাটি থেকে পানিটা ইট শোষণ করবে এবং ইট থেকে রডের গায়ে টাচ করবে। সো এক সময় দেখা যাবে আপনাদের ভিতরে ভিতরে রডগুলো ক্ষতিগ্রস্ত হবে। সো এই জন্য আপনারা সবসময় খেয়াল করবেন যখন আপনারা ফাউন্ডেশনের কাজ করেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখবেন সিসি ব্লক তৈরি করার জন্য। সিসি ব্লক তৈরি না করে আপনারা কখনো ইটের ব্লক দিয়ে তাড়াহুড়ো করে ঢালাই করবেন না। অনেক সময় আপনারা খেয়াল করবেন যে একদিকে ঢালাইয়ের কাজ করতেছে, অন্যদিকে এই যে ব্লক দেওয়ার কাজগুলো হচ্ছে, অনেক সময় ব্লক নাও থাকতে পারে। তখন কি করে ওনারা ইটের ব্লকগুলো ব্যবহার করে থাকে। আবার অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে শুধু ইটের ব্লক দিয়ে কাজটা করে ফেলতেছে। সো যেটাই করেন না কেন অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখবেন বেজের মধ্যে কখনো ইটের ব্লক ব্যবহার করবেন না। এটি ব্যবহার করলে আপনার বিল্ডিংয়ের জন্য খুব খুব ক্ষতি হবে। সো আপনার বাড়ির কোয়ালিটি রক্ষা করার জন্য, বাড়ির স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য, কাজের কোয়ালিটি মেনটেন করার জন্য অবশ্যই এই কাজটি থেকে অবশ্যই বিরত থাকবেন। ধন্যবাদ।